আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল FU বরবইয়াতে। আপনারা যারা রীতিমতো দর্শক আমার ভিডিও দেখছেন, প্রত্যেকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেলে নতুনভাবে ভিডিও দেখছেন, তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে করে প্রত্যেকটি নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো দেখুন, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে গুণোৎসবে যে সকল বিদ্যালয়ে A+ গ্রেড পেয়েছিল তাদেরকে যে অনুদান দেওয়া হবে, সেই অনুদানের ব্যবহার কিভাবে করতে হবে সে সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো আপনারা জানেন 2017 ইংরেজি থেকে আসাম সরকার গুণোৎসব কার্যসূচি হাতে নিয়েছে এবং গুণোৎসবের সফল বাস্তবায়ন হয়ে আসছে। তার মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষণ ফলাফলের যে ঘাটতিসমূহ সেগুলি শনাক্ত করা সম্ভব হচ্ছে এবং সেই অনুযায়ী তাদের যে রিমেডিয়াল টিচিংয়ের প্রয়োজন, সেই রিমেডিয়াল টিচিং দেওয়া হচ্ছে। ইতিমধ্যে অলরেডি 4টি গুণোৎসবের পর্যায় হয়েছে। তার মধ্যে এবছরের গুণোৎসবে A+ গ্রেডের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। যাই হোক, এটি একটি খুশির সংবাদ আমাদের জন্য। প্রতিবারের তুলনায় এবারের A+ গ্রেডের সংখ্যা হচ্ছে আসামের মধ্যে বেশি। ছাত্রছাত্রীদের অভিভাবক, পিতৃমাতৃ, শিক্ষক শিক্ষয়িত্রী, সাধারণ জনগণ, বিভিন্ন অফিসিয়ালস, এক্সটার্নাল ইভ্যালুয়েটর, শিক্ষাবিদ প্রত্যেকেই গুণোৎসবের মতো এ ধরনের একটি পদক্ষেপের প্রশংসা করে ইতিবাচক সাড়া দিয়ে আসছেন। গুণোৎসবের কার্যসূচিতে বিদ্যালয়ের 4টি দিকের মূল্যায়ন করা হয় আমরা জানি। প্রথমত, শিশুর শৈক্ষিক পারদর্শিতা দেখা হয়, যার মধ্যে 90% থাকে। স্কলাস্টিক অ্যাক্টিভিটি যেগুলো থাকে সেগুলোর মধ্যে 5% থাকে। বিদ্যালয়ের আন্তঃগাঁথনি বা অন্য সুবিধা উপলব্ধতা এবং সমাজের অংশগ্রহণও থাকে। সমাজের অংশগ্রহণ এর মধ্যে আরও 5% থাকে আমরা জানি। 2023 ইংরাজির শিক্ষাবর্ষের 4র্থ পর্যায়ের গুণোৎসব মূল্যায়ন অনুষ্ঠিত করা হয়েছিল। এই মূল্যায়নে 44,513 টোটাল স্কুলে অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে 11,886টি স্কুল A+ গ্রেড পেয়েছে। উল্লেখযোগ্য যে বিগত 4টি পর্যায়ের গুণোৎসবের ভিতরে সর্বাপেক্ষা আমি পূর্বে বলেছিলাম যে A+ গ্রেডের সংখ্যা এবছর হচ্ছে সবচেয়ে বেশি। এ ধরনের আশাব্যঞ্জক ফল দেখানোর জন্য বিভিন্ন সময় বিদ্যালয়গুলোকে A+ গ্রেড যারা পেয়েছে তাদেরকে 25,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে আমরা জানি। তো এবছরেও ঠিক সেভাবে A+ গ্রেড যারা লাভ করেছে তাদেরকেও 25,000 টাকার অনুদান দেওয়া হবে। এই টাকাগুলো কোথায় কিভাবে ব্যবহার করা হবে সে বিষয়ে বলা হচ্ছে যে স্কুলকে আরও উন্নতির পর্যায়ে রূপান্তর করার জন্য A+ গ্রেড প্রাপ্ত প্রত্যেকটি বিদ্যালয় 25,000 টাকার ব্যবহার করবে। তো নিম্নে কিছু দিকের কথা উল্লেখ করা হয়েছে, কী কী ক্ষেত্রে সেগুলো ইউজ করা হবে। দেখুন, স্মার্ট টিভি ক্রয় আরও সংযুক্তকরণ, স্মার্ট টিভির কানেক্টিভিটি এবং স্মার্ট টিভি কিনা সে বিষয়ে খরচ করা যাবে। শিক্ষণ অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস এর একটি কর্নার প্রস্তুত করা যাবে সুন্দর করে, সেগুলো সাজিয়ে রাখার জন্য, বা সাধারণ জ্ঞানের বিকাশের জন্য আলোচনা, পেপার ক্রয় করাও যেতে পারে। তারপর বলা হয়েছে ট্যাবলেট ক্রয় আরও ব্যবহার, ট্যাবলেট কেনা যেতে পারে, তার ব্যবহার করা যাবে। ট্যাবলেট বা ইন্টারনেটের বিল পরিশোধ করা যাবে। বিদ্যালয় গৃহ সর্বাধিক 10,000 টাকার ভিতরে সাধারণ মেরামতিকরণ, অর্থাৎ 10,000 টাকার ভিতর বিদ্যালয়ের যদি কোনো ধরনের মেরামতি বা রিপেয়ারমেন্টের কাজ থাকে তো সেক্ষেত্রেও টাকা খরচ করা যাবে। শৌচাগার, প্রস্রাবাগার, রান্ধনীশাল, খোয়া পানি ব্যবস্থার মেরামতিকরণ, টয়লেট, ইউরিনাল, কিচেন বা ড্রিঙ্কিং ওয়াটার এগুলোর যদি কোনো রিপেয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে ইউজ করা যাবে। ইম্পর্ট্যান্ট একটি মেসেজ যেটি আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি, যে সকল বিদ্যালয়ে A+ গ্রেড পেয়েছে তারা কি করবে, গুণোৎসবের যে লোগো তার সঙ্গে স্কুলের সাইনবোর্ডের ব্যবস্থা এমনভাবে করবে যাতে বিদ্যালয়টি A+ গ্রেড লাভ করেছে বলে সবাই যাতে সহজে উপলব্ধি করতে পারে, অর্থাৎ গেটের মধ্যে সেটি লাগিয়ে রাখতে হবে। বিদ্যালয় পরিচালনা সমিতি নিজ নিজ বিদ্যালয়ের প্রয়োজনীয় কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সম্পাদন করে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব নিকাশ রাখা ছাড়াও সংশ্লিষ্ট খণ্ড প্রাথমিক শিক্ষা বা বিদ্যালয়ের উপপরিদর্শকের হাতে সেই ধন ব্যবহারের
উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে। তো এটি ছিল আজকের আমার ভিডিওটির মূল আলোচ্য বিষয়। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যারা A+ গ্রেড পেয়েছেন তাদের জন্য কি করণীয়, কি খাতে আপনারা টাকা খরচ করবেন এবং কিভাবে আপনার বিদ্যালয়টি A+ গ্রেড পেয়েছে তা সহজে মানুষকে জানিয়ে দিতে আপনাদের কি করণীয় সেটা বলা হয়েছে। আমি আরও একবার উল্লেখ করছি যে A+ গ্রেড যারা পেয়েছে তারা গেটের মধ্যে, স্কুলের যে গেট, মেন গেটের মধ্যে গুণোৎসবের লোগোয়ের সঙ্গে সাইনবোর্ডের ব্যবস্থা গ্রহণ করবে, একটি সাইনবোর্ড তৈরি করবে যাতে বাইরের থেকে লোক এসে দেখতে পারে যে এই স্কুলটি A+ গ্রেড পেয়েছে। তো এটি ছিল মূল বিষয়বস্তু। ধন্যবাদ জানাই আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।